তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, তৃণমূল কংগ্রেস হারতে পারে, তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, এই বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা কিন্তু ঘটনা। এখন কেন এ কথা বললাম তার আগে বলি, দেখুন আমাদের বাংলা মেইন স্ট্রিম মিডিয়ার একটা অংশ তারা কিন্তু বারবার এই প্রচার করবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস অপরাজেয়, তৃণমূল কংগ্রেসকে হারানো যায় না, এবং সোশ্যাল মিডিয়ার একটা অংশের বন্ধুরা কিন্তু এই ধরনের প্রচার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু যতই চেষ্টা করুক, মানুষ কিন্তু কোনোভাবেই আর তৃণমূলের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস আর রাখতে চাইছে না, রাখতে পারছে না, রাখতে চাইছে না। তার প্রমাণ কিন্তু আমি বহুবার আমার বেশ কয়েকটি প্রতিবেদনে তুলে ধরেছি। তা হচ্ছে, দেখুন ভোটের আগ পর্যন্ত যে সমবায় সমিতিগুলো তৃণমূলের দখলে ছিল, সেই সমবায় সমিতিগুলো যেখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই সমবায় সমিতিগুলো তৃণমূলের হাতছাড়া হচ্ছে। এ পর্যন্ত যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে গতকাল পর্যন্ত, তার মধ্যে প্রায় 70 থেকে 80% সমবায় সমিতি তৃণমূলের হাত ছাড়া হয়েছে, দখল গেছে বাম কংগ্রেস জোটের কাছে বা বিজেপির কাছে। এর থেকেই বোঝা যায় যে মানুষ যেখানেই সুযোগ পাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবার, সেখানে তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোটটা দিয়ে দিচ্ছে। তৃণমূলকে আর ভোট দিতে চাইছে না, কারণ তৃণমূলকে আর মানুষ বিশ্বাস করছে না। এই যে ঘটনাটা ঘটেছে, এটা করাতে সক্ষম হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে উল্লেখযোগ্য বামপন্থীরা রয়েছে। বিজেপিও কোথায় কোথায় এই জায়গাটা তৈরি করতে পেরেছে ধীরে ধীরে। কিন্তু এ কথা সত্য যে রাজ্যের মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করতে পারছে না। আপনারা যদি একটু খেয়াল করেন, 2011 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকারটি তৈরি হয়েছে, সেই সরকারটি সঠিক দিশায় চলছে না। কারণ কেন চলতে পারে না? দেখুন, একটি রাজনৈতিক দল যদি দুর্নীতিগ্রস্ত হয়, আর সেই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল যদি একটি সরকার পরিচালনা করে, তাহলে সেই সরকারটি কিন্তু কখনোই কোনোভাবেই সঠিক দিশায় চলতে পারে না। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল যে পথে হাঁটবে, সেই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল পরিচালিত সরকার সেই পথেই হাঁটবে। আর সেটা করতে গিয়ে রাজ্যের মানুষ ভীষণভাবে শোষিত, বঞ্চিত, নিপীড়িত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই অভিযোগটা ধারাবাহিকভাবে বামপন্থীরা, সিপিআইএম পার্টি এবং বিজেপি কিন্তু করে আসছে। এবং বামপন্থীরা বা বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে বিশ্বাসটা অর্জন করতে পেরেছে। তা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটি, সেটা যে সরকার পরিচালনা করছে, এই সরকার হচ্ছে যে নীতিগুলো গ্রহণ করেছে সেগুলো সম্পূর্ণরূপে জনবিরোধী নীতি। তার ফলে এই রাজ্যের মানুষ এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এই বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে যাচ্ছে। আর এই দুর্নীতির অভিযোগ এখানে তো আর অন্য কোনো সরে যাওয়ার জায়গা নেই। আজকে প্রমাণিত তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতা মন্ত্রী যে দুর্নীতিগ্রস্ত, এটা তো প্রমাণিত। আরজিকর থেকে শুরু করে, আমি সারদা ছেড়ে দিলাম, পুরোনো দিনের কথা ছেড়ে দিলাম, সারদার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, তার অভিযোগ রয়েছে তৃণমূলের একটা অংশের নেতাদের বিরুদ্ধে। সব থেকে বড় কথা, অতি সম্প্রতি আরজিকরের ঘটনা, এবং এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে নিয়োগের দুর্নীতি, যার ফলে 26,000 শিক্ষক শিক্ষিকার জীবন অন্ধকার গলির মধ্যে ঢুকে গেল, সেখান থেকে বেরোবার আর সুযোগ পাচ্ছে না। স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থার উপর একটা বড় আঘাত এসেছে। গোটা শিক্ষা ব্যবস্থাটা আজকে হচ্ছে বিপর্যয়ের সম্মুখীন। আর শিক্ষা ব্যবস্থা যদি বিপর্যয়ের সম্মুখীন হয়, গোটা সমাজ ব্যবস্থা হচ্ছে বিপর্যয়ের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত অংশের মানুষ সমাজের এবং রাজ্যের ছাত্র এবং যুব সমাজে আজকে ক্ষতিগ্রস্ত। সেই কারণেই তৃণমূলের প্রতি মানুষ ক্ষুব্ধ। আর ক্ষুব্ধ হয়ে যেখানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের হচ্ছে মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, সেখানেই তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ। যে পুরনো যে কথাগুলো বলেছিলাম সেটা আপনি ছেড়ে দেন। সমবায় সমিতির নির্বাচন, অতি সম্প্রতি যে দুটো সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো, একটা হচ্ছে সুতাহাটায় হচ্ছে 46টি আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সমবায় সমিতির নাম হাতিয়ারা বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সেখানে 46টি আসন, সেখানে কিন্তু বিজেপি পেয়েছে 26টি, তৃণমূল কংগ্রেস পেয়েছে 20টি। যদিও ওই সুতাহাটার ওই অঞ্চলটা, ওই এলাকাটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেখানে সংখ্যালঘুদের একটা ব্যাপক প্রভাব রয়েছে। তা সত্ত্বেও মানুষ কিন্তু আর হিন্দু মুসলমান দেখছে না, মানুষ কিন্তু দেখছে দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতি মুক্ত।
যেখানেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের সুযোগ পাচ্ছে, দুর্নীতিগ্রস্ত যে অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মানুষ চলে যাচ্ছে। নতুবা একটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সেখানে বিজেপি জিততে পারে, বিজেপিকে ভোট দিয়েছে মুসলিমরাও। এটা তো গেল সুতো হাঁটার কথা, ছেড়ে দিলাম, আপনি ছেড়ে দেন সেটার কথা। গতকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে, দৌলতাবাদ এলাকার একটি সমবায় সমিতি, তার নাম নাহারাজপুর কৃষি সমবায় সমিতি। সেই কৃষি সমবায় সমিতিতে যে ভোট হয়েছে গতকাল, সেই ভোটে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, যেখানে ভোট দিতে বাধা দেওয়ার জন্য কত রকম ভাবে ছলনা তারা করেছে তৃণমূল কংগ্রেসের উপরে অভিযোগ। তা হচ্ছে ভোটদানে বাধা, ক্যাম্প অফিস ভেঙে দেওয়া, ভোটারদের আটকে দেওয়ার মতো অভিযোগ। তা সত্ত্বেও শেষ রক্ষা করতে পারল না। সেখানে ৩৯টি আসনে জিতল বাম কংগ্রেস জোট, আর মাত্র 4টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, সেখানে কিছু জায়গায় রিকাউন্টিং হওয়ার পরে সেখানে নাকি তৃণমূল কংগ্রেসের আরও 2টো আসন কমে হয় 2 এবং বাম কংগ্রেস জোটের হয় 41। আমি ওই 2টো ছেড়েই দিলাম, 4টেই দিন না আপনি তৃণমূলকে, কিন্তু 39টা এবং 4টে আপনি ভাবুন। আর মুর্শিদাবাদের ক্ষমতা কাদের? মুর্শিদাবাদে এমপিও তৃণমূল কংগ্রেসের, বিধায়কও তৃণমূল কংগ্রেসের, আর এবং এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল অধিকাংশটাই। অথচ সেখানে মুসলিমরাও আর তৃণমূলকে ভোট দিতে চাইল না। তারা তৃণমূলের উপর থেকে আস্থা, ভরসা, বিশ্বাস সরে গেছে। তারা চাইছে যে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সমবায় সমিতিগুলোতে, এইখানে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসকে আর দায়িত্ব দেওয়া যাবে না, এই দায়িত্ব গ্রহণ করুক বাম কংগ্রেসরা। কারণ এদের বিরুদ্ধে আর যাই হোক দুর্নীতির কোনো অভিযোগ নেই এই বাম কংগ্রেসদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই যে দুর্নীতির অভিযোগ যে তৃণমূলের উপরে রয়েছে, এটা মানুষের কাছে যে তথ্য প্রমাণগুলো বামপন্থীরা তুলে ধরেছে, সেটা মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে এই বামপন্থীরা এবং কংগ্রেস এবং কোথাও কোথাও বিজেপি। অর্থাৎ একটা জিনিস প্রমাণিত হলো, তা হচ্ছে এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাটা কাটিয়ে মানুষের কাছাকাছি তারা যদি পৌঁছতে পারে, তাদের দলীয় সংগঠনগুলোকে যদি আরো মজবুত করতে পারে, ঘরোয়া বৈঠক না করে ওই শাখায় গিয়ে বৈঠক করা, এরিয়া কমিটিতে গিয়ে বৈঠক করা, মণ্ডলে গিয়ে বৈঠক করা, এগুলো করার পাশাপাশি মানুষের কাছে তাদের পৌঁছে যেতে হবে। যে রাজ্যের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর, সেইগুলো মানুষকে বোঝাতে হবে। মানুষ যাতে বুঝতে পারে সেইভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে যে অন্ততপক্ষে এই রাজ্যে যে সরকারটা পরিচালিত হচ্ছে, যে রাজনৈতিক দল দ্বারা তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আর যাই হোক মানুষের কল্যাণে কাজ করতে পারে না। এই অভিযোগগুলো শুধু টিভিতে বসে বললে হবে না, মাইকে বসে বললে হবে না, পাড়া বৈঠক করতে হবে, মানুষের কাছাকাছি পৌঁছতে হবে, ঘরে ঘরে পৌঁছতে হবে, মানুষকে গিয়ে বলতে হবে যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তার ছেলেটাও যে এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, শাসকের যে হচ্ছে জনবিরোধী নীতি, তার কারণে তার ঘরের বেকার সন্তানটা চাকরি পাচ্ছে না, তার ঘরের যে পড়ুয়াটা সে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয়ের ফলে স্কুলে পড়াশোনা করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, সরকারি শিক্ষা ক্ষেত্রগুলো বন্ধের উপক্রম হয়েছে, এগুলো বোঝান। ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চলে যেতে বাধ্য, যাচ্ছে এবং চলে যাবে। অতএব একথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেস হারতে পারে, তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। কেউ চিরস্থায়ী নন। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে একটা বড় সময় ধরে কংগ্রেস রাজ্য পরিচালনা করেছে, রাজ্যের মানুষ একটা সময় তাদেরকে সরিয়ে দিয়েছে, পরবর্তী এলো বামফ্রন্ট সরকার, দীর্ঘ 34 বছর ক্ষমতা রাজ্য পরিচালনা করবার পর রাজ্যের মানুষ মনে করলে এবার বামফ্রন্ট সরকারকে সরে যাওয়া উচিত, তাই বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিল। আর রাজ্যের মানুষ দেখছে 11 সাল থেকে এ পর্যন্ত এই 24 প্রায় 14 বছর প্রায় এই রাজ্য পরিচালনা করেছে তৃণমূল কংগ্রেস, পরিচালনা বলবো না, রাজ্য শাসন করেছে তৃণমূল কংগ্রেস। এই শাসনকালে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের শাসনকালে রাজ্যের মানুষ কিন্তু ভালো নেই। রাজ্যের মানুষ বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, যেখানে চাকরি আছে সেখানে দুর্নীতির অভিযোগ, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবেই এটা যদি মানুষের মনের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়, মানুষকে যদি বোঝাতে সক্ষম হয় বিরোধী রাজনৈতিক দলগুলো, তাহলে তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। 2026 সালের আগেই তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন ভেঙে খান খান হয়ে যাবে, মানুষ আর ভোট দিতে চাইছে না।
গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোটের ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তৃণমূল কংগ্রেসের পরাজয় অবধারিত। এইটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয়। যদি মনে হয় এই প্রতিবেদনটি মানুষের আরো কাছাকাছি পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।